হ্যালো ফ্রেন্ডস, মুরাদ টেক 24 চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম আরেকটি নতুন টিউটোরিয়াল। যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডাউনলোড করে আপনারা কিভাবে সরাসরি আপনাদের ফোন মেমোরিতে বা এসডি কার্ডে নিতে পারবেন। আমরা জানি যে সাধারণত আমরা যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডাউনলোড করি, তাহলে সেটা আমাদের হোম স্ক্রিনের মধ্যে থেকে যায়, অর্থাৎ সেটা আমাদের ফোন মেমোরি বা এসডি কার্ড মেমোরিতে যায় না। তো আজকের টিউটোরিয়ালে আমি ওই বিষয়টাই দেখাবো যে কিভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সরাসরি ফোন মেমোরিতে বা এসডি কার্ডে নেবেন। তো ফ্রেন্ডস, এই বিষয়টি দেখার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যদি আপনি স্কিপ করেন ভিডিও, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো সবকিছু বোঝার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমাদের নতুন নতুন টিউটোরিয়ালগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এজন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আপনারা সার্চ বারে লিখবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিখে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটি চলে আসার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে টুলস। আপনারা টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো এখানে অনেকগুলো অপশন থেকে আপনারা এখানে দেখবেন লেখা আছে ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে। তো এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে যেগুলো আপনারা আপনাদের ফোন মেমোরিতে বা এসডি কার্ডে নেবেন, ওগুলো সিলেক্ট করবেন। তো দেখেন আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেখাই। সাপোজ এখান থেকে আমি স্পিক পিক নামে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন বাম কর্নারে লেখা আছে ব্যাকআপ। এখানে ক্লিক করবেন। তো দেখেন ক্লিক করার পরে হয়ে গেছে, এখান থেকে অ্যাপ্লিকেশনটি চলে গেছে। তো এখন দেখেন আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। সেখান থেকে আমরা ফোন মেমোরিতে চলে যাব। ফোন মেমোরিতে যাওয়ার পরে দেখেন একটা অপশন আসবে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটা ফোল্ডার। এই ফোল্ডারে আমরা ক্লিক করব। তো দেখেন এই ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের সামনে আমি যে স্পিক পিক নামে একটা অ্যাপ্লিকেশন ব্যাকআপ করছি, ওই অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে কপি অর কাট দুইটাই লেখা আছে। আপনারা এখান থেকে কপি বা কাট করে নিতে পারেন। তো যেমন আমি কাট করে এই কপি নিলাম, নেওয়ার পরে এসডি কার্ডে পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে পেস্ট করে দেওয়ার পরে আমার অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসছে। দেখেন ওই অ্যাপ্লিকেশনটাই আমাদের এখানে চলে আসছে। তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়াল এটাই। এভাবেই আপনারা এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তা আপনাদের ফোন মেমোরিতে বা এসডি কার্ডে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে বা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন।